আপনাদেরকে একটু দেখাই এখানে কি কি মাছ ধরলো চাচা। এখানে একটা বাঘাইর মাছ আছে এবং এখানে এটা কি কালো বাউস, এটা কালী বাউসের বাচ্চা। এটা কি মাছ চাচা? এটা আইর। এখন আছি চাঁদপুরের সেই বিখ্যাত 3 নদীর মোহনা এবং এখন দেখতে পাচ্ছেন আমি এখানকারই এক স্থানীয় চাচার সাথে মাছ ধরা দেখতেছি এবং তিনি জাল বসিয়েছিলেন। চাচা জাল বসাইছেন কখন? ভোরবেলায় না সকালে? না তো এখন সেই জালটাকে উঠানো হবে, তো সেই জালটাকে চাচা উঠাচ্ছেন। তা আমিও চাচাকে একটু রিকোয়েস্ট করলাম যে চাচা আমিও একটু দেখতে চাই, অনেক দূর থেকে আসছি, এবং তিনি আমাকে দেখার পারমিশন দিয়ে দিলেন। এবং দেখতে পাচ্ছেন জাল উঠানো অলরেডি শুরু হয়ে গেছে। আমাদের এবং এখন আছি সেই 3 নদীর মোহনা, পদ্মা, মেঘনা এবং ডাকাতিয়া। আসলে এখানে যতটা সহজ মনে করা হয় নদীতে এই যে নৌকা চালানো কিংবা নৌকাতে বসে থাকা, বিষয়টা আসলে ততটা খুব একটা সহজ না। বসে আছি জানি না কম্পিউটার স্ক্রিনের ফ্রেমে আসলে কতটা বোঝা যাচ্ছে বা কতটা দেখা যাচ্ছে, এর চেয়ে তো অনেক কঠিন। এটা আসলে কোনোভাবেই বলার অবকাশ রাখে না। চাচা জাল উঠাচ্ছেন এবং আমিও আসলে বসে বসে দেখছি। এখন কি নদীতে একটু মাছ কম নাকি? নদীতে একটু মাছ কম এখন। এই প্রথম আমার চাঁদপুরে আসা এবং সেই উদ্দেশ্যে চাঁদপুরের যে সর্বশ্রেষ্ঠ এবং জনপ্রিয় যে পর্যটন স্পটটা রয়েছে এটা দেখতে পাচ্ছেন, এটাই সেই 3 নদীর মোহনা। এবং একদমই সকালবেলা দেখতে পাচ্ছেন যে এখনো সূর্য ঠিক মতো ওঠেনি। জি কি মাছ ওটা কাকা? একটা মাছ উঠেছে, বাট এখন আসলে ওটা দেখতে যাওয়ার মতন এটা চাচার আসলে মাছ ধরাতে বিঘ্ন ঘটবে। চাচা জাল টেনে টেনে মাছ উঠাচ্ছেন, এখনো কাঙ্ক্ষিত মাছ হয়নি। এবং দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, পাশ দিয়ে একটা বড় একটা ট্রলার যাচ্ছে এবং ট্রলার যাওয়ার কারণে নদীতে কেমন স্রোত শুরু হয়ে গেছে। এবং এই জায়গাটাকেই বলা হয় চাঁদপুর ট্রায়াঙ্গেল। আপনি নিশ্চয়ই শুনে থাকবেন বারমুডা যে ট্রায়াঙ্গেলের নাম, সেটারই মতো করে এখানেও একটা ট্রায়াঙ্গেল আছে, এটাকে বলা হয় চাঁদপুর ট্রায়াঙ্গেল। খুব একটা সহজ কাজ নয় নদীতে আসলে এইভাবে বসে থাকা। চাচা বললো যে যাদের অভ্যাস হয়ে গেছে তাদের কাছে আসলে সেই জিনিসটা কিছু মনে হয় না, বাট এখানে আমি জানি না কতটুকু বুঝাইতে পারছি বা বুঝানো যাচ্ছে। এই জায়গাটা আপনি নদী দেখলেই বুঝতে পারবেন যে আসলে আমার হেলমেটটা এখানে ছিল, সেখান থেকে এখানে চলে আসছে। মানে সব সময় নদীতে একটা স্রোত থাকে এবং বড় বড় এরকম যখন একটা ট্রলার বা জাহাজ বা নৌকা এরকম চলে যাচ্ছে তখন আসলে নদীতে আরও বেশি স্রোত দেখা যাচ্ছে। আস্তে আস্তে পর্যটকরা আসতে শুরু করেছে এবং দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত আসলে খুব একটা সেভাবে নাই, লোকজন নাই, বাট একটু পরেই চলে আসবে সবাই। আমিও এসেছি সেই শুধু ঢাকা থেকে এক ঝলক দেখার জন্য। এবং দেখতেই পাচ্ছি একটা চাচা এখানে একটা মাছ পেয়েছে। এবং এটা কি মাছ চাচা? এটা কি মাছ? বাঘাইর।
এবং চাচা একটা বাঘাইর মাছ পেয়েছে এবং ওটা আসলে কাছে দেখার মতো। আর একটা কি জানি মাছ পেয়েছে চাচা। বেশ নৌকাটা দুলছে এবং এই অবস্থায় কাছে যেয়ে দেখাতে পারলে বেশ ভালো লাগতো। জাল কি এই একটাই বসাইছিলেন? আচ্ছা, তো এই ক্ষেত্রে নামবো চাচা? ও ওইদিকে যাবেন, আবার যাওয়া যাবে আপনার সাথে নাকি? আচ্ছা, তো চাচা পারমিশন দিয়ে দিয়েছে, চাচার সাথে আরও কিছুক্ষণ থাকা যাবে। আচ্ছা, আপনাদেরকে একটু দেখাই এখানে কি কি মাছ ধরলো চাচা। এখানে একটা বাঘাইর মাছ আছে এবং এখানে এটা কি কালো বাউস? এটা কালী বাউসের বাচ্চা। এটা কি মাছ চাচা? এটা আইর। আর এইটা এই যে ও অনেক স্বাদের একটা মাছ। তো এখানে আসলে বসে থাকা খুবই টাফ হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে নদী, বড় বড় জাহাজ গেলে আসলে একটা বিশাল বড় জাহাজ যাচ্ছে।